পাখির চোখ 2026 লক্ষ্য এসআইআর মোকাবিলা আর এই জোড়া নিশানার কথা মাথায় রেখেই পথে নামছেন অভিষেক। রাজ্যের সর্বস্তরের 17,131 জন নেতা ও আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকের শুরুতেই তিনি বুঝিয়ে দেন, যুদ্ধংদেহী মেজাজেই মোকাবিলা করতে হবে এসআইআরকে, সতর্ক থাকতে হবে সর্বদা। আর তাই আগামী কয়েক মাস রাস্তায় থাকবেন তিনি। দলকেও বার্তা দিয়ে দিয়েছেন এই 6 মাস খুব গুরুত্বপূর্ণ, তাই এলাকা ভিত্তিক হেল্প ডেস্ক তৈরি করছে তৃণমূল। সেখানে কেন্দ্রীয়ভাবে ক্যাম্প করবেন এমএলএ এমপিরা। 15 জনের টিম নিয়ে কাজ করবেন তাঁরা। বিএলএদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখবে দল। কোনো অসঙ্গতি দেখলেই জানাতে হবে, তাহলে দলও তার মোকাবিলায় আদালতের দ্বারস্থ হবে। প্রয়োজনে এই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক, জানিয়ে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। দেখুন, এই এসআইআর তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে, কারণ আমরা বুঝতে পারছি না, আপনারা ভালো বলতে পারবেন। সেই জন্য এই এসআইআরকে আইদার বন্ধ করার চেষ্টা করা, এসআইআরকে কেন্দ্র করে হুজ্জুতি করা, দাঙ্গা হাঙ্গামা করা, তার একটা চেষ্টা চলছে। আর একটা প্যারালাল লাইন সেই তৃণমূল কংগ্রেসের, যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে, তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছে। কারণ তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট দেয়, জেতার চেষ্টা করে। সেটা বহু জায়গায় বিএলও নিয়োগ এমন হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার। বৈঠকে অভিষেকের নির্দেশ, যাবতীয় তথ্য দিদির দুধ অ্যাপে আপলোড করতে হবে। বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো থাকতে হবে। অসঙ্গতি দেখলেই ব্যবস্থা নিতে হবে। এর জন্য 3রা নভেম্বরের মধ্যে বিএলএদের নিযুক্ত করতে হবে। অভিষেকের অভিযোগ, আজ আবার টিটাগড়ে একজন মহিলা এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। দিকে দিকে এই মৃত্যু নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। যদিও বিজেপির অভিযোগ, এই সবই তৃণমূলের নাটক। জাস্টিস ফর প্রদীপ কর, ফরগেট আরজিকর, এটাই হলো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। আরজিকরকে ঢাকার জন্য এবং সর্বত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে খুন হচ্ছেন গত 3 বছরে, এবং তৃণমূল যে তৃণমূলকে মরছে মুসলমান, মারছে মুসলমান, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূলে একটা দুর্বল চিত্রনাট্য তৈরি করছে। মানুষ এগুলো বোঝে, মানুষ এগুলোকে প্রত্যাখ্যান। এসআইআর নিয়ে রাজ্যের সীমান্তবর্তী এলাকাতেও নজর তৃণমূলের। অভিষেকের নির্দেশ, বনগাঁ থেকে রানাঘাটের মানুষের পাশে থাকতে হবে তৃণমূলকে। এই দুটি কেন্দ্রেই বিজেপির সাংসদ আছেন, তাই বিজেপির গড় ভাঙার চেষ্টায় তৃণমূল। অভিষেক বলেন, অসমের মতো বাংলাতেও সমস্যার মুখে হিন্দুরা, যারা সমস্যায় পড়বে তাদের পাশে থাকতে হবে। এমনকি পরিযায়ী শ্রমিকদেরও দলীয় কর্মীদের পাশে থাকতে বলেছেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, বাংলার ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের দায় জেলা শাসকদের ঘাড়ে চাপাতে চায় কমিশন। কিন্তু কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায়, তার জন্যই অগ্নিপরীক্ষায় নামতে হবে দলীয় কর্মীদের। কলকাতা টিভি।